আবিষ্কার নতুন প্রশ্নের জন্ম দিয়েছে, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে মানব সভ্যতা এগিয়ে গেছে। একটি ছুরি দিয়ে অস্ত্রোপচার সফল হলে কৃতিত্ব মানুষের, কিন্তু অপব্যবহার হলে ছুরিটাকে কি অপরাধী বানাবেন? শিক্ষার্থীদের এই উদ্দীপনা সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের আঙ্গিকে আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠানটা হলো আমাদের সংসদ ভবন। সেইখানে দাঁড়িয়ে যুক্তি সহকারে একটা তথ্য উপস্থাপন করা, নিজের যে বক্তব্য সেটা জোরালোভাবে উপস্থাপনকে মনোযোগ আকর্ষণ করা, এটার জন্য এই তর্কের যে ভিত্তি, সেই ভিত্তিটা কিন্তু এখানে স্থাপন করা হয়। এই যে চর্চা, এই চর্চাটা যাতে আগামীতেও অটুট থাকে এবং এটা যাতে ধারাবাহিকতা থাকে। স্কুল ও কলেজ পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে একজন শিক্ষার্থীর কৌতূহলী মন গড়ে ওঠে, সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে এবং সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা মানব সম্পদের যে ব্যবহার, সে ব্যবহারের ঘাটতি করতে পারে, সেটি আমরা আশঙ্কা করছি। আমাদের বলা হয় যে তারা কাজ হারাতে পারে, সমগ্র বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বত্র ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের এই 19-20 কোটি মানুষের মধ্যে তারা কাজ হারানোর যে ঝুঁকি, সেই ঝুঁকির মধ্যে তারা পড়তে পারে। এটি তো একটি চ্যালেঞ্জ রয়েছেই। সেই চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে আমরা মনে করি যে আমাদেরকে কীভাবে এর সুফলকে গ্রহণ করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি, সেটি হচ্ছে অপতথ্য, ভুয়া তথ্য, মিথ্যা তথ্য, গুজব ছড়িয়ে সমাজে ঘৃণা ছড়ানোর যে একটা অপচেষ্টা করছে কিছু কিছু মানুষ, সেটি এখন কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে বড় একটি আমাদের জন্য একটা খারাপ সংকেত হিসেবে দেখা যাচ্ছে। আমরা কি এআই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সেভাবে কিন্তু আমরা ওয়াকিবহাল হতে পারছি? আমরা সেরকম ট্রেনিং কি আমরা নিতে পারছি? আমরা কি জানতে পারছি এআই প্রযুক্তির ব্যবহার আমাদেরকে কি কি সুফল দিতে পারে? এর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে আমাদের আধুনিক যে বিজ্ঞান মনস্কতা অর্জন করতে পারে? সুতরাং আমাদের অ্যাডাপ্টেশনটা এখানে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে।